এটা আমার ক্যাম্পাস। এটাতে আমি পড়াশোনা করেছি। এই ক্যাম্পাসে আমার কত স্মৃতি। এটি শান্দিকোনা ইউনিয়নে শান্দিকোনা বাজারে অবস্থিত। এটি কেন্দ্র নেত্রকোনা, ময়মনসিংহ, বাংলাদেশ, পৃথিবীর এক কোণে অবস্থিত। এটি গ্রামীণ পরিবেশ। এখানে আমি পড়াশোনা করে অনেকটা স্মৃতির ঘটে যাওয়া ঘটনা, ইতিহাস অনেক কিছুই আমি স্মৃতির পাতায় রেখে দিয়েছি, কারণ এখানে অনেক কিছুই আছে আমার স্মৃতিতে। তবে একটা কথা হলো, এখানে পরিবেশটা খুব মনোরম। এখানে পড়াশোনার মান এখন কেমন সেটা জানি না। প্রতি বছরেই 5, 6, 10 এরকমভাবে প্লাস পাইতো, আর এখন অবস্থা জানি না। আমরা যখন পড়াশোনা করতাম, আমাদের ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় 4টা সেকশন ভাগ করা হইতো। ছেলেদের 4টা ABCD, মেয়েদের 4টা। এতই স্টুডেন্ট ছিলাম। আর এখন যে আমরা আমাদের যে সেকশনগুলোতে ছাত্র ছিল, এখন মনে হয় ফুল স্কুলে এতগুলো ছাত্র নেই। কারণ এখন আমি জিজ্ঞেস করছিলাম স্যারদের সাথে, কথা বলছিলাম যে এখন স্যার দেখতেছি মাঠ ঘাট অনেক কিছুই পাকা হইলো, অনেক বিল্ডিং হইলো, কিন্তু পড়াশোনার মান কেমন? স্যাররা বলল আগের তুলনায় এখনের মান একদম নির্মেষ, হ্রাস পাইতেছে, একদম ভয়াবহ। এখন পরিবেশটা সুন্দর হয়েছে, কিন্তু পড়াশোনার মানটা সুন্দর নেই। কারণ বেসিক্যালি ওই কথাটা বলতে গেলে আমাদের ভাবতে হবে, আগের যে ছাত্রগুলা হয়তো খুব ট্যালেন্ট, আর এখন ছাত্রগুলা মোবাইলের জন্য আজকে এরকম অবস্থা। এটা আমার প্ল্যানিংয়ে। তবে কথা হলো, আমরা এটা খুব মিস করি যে এই ক্যাম্পাসে কত স্মৃতি। তবে আমি SSC 17 ব্যাচ, আর কে কোন ব্যাচে পড়ছেন এটা কাইন্ডলি কমেন্টে জানাবেন। তবে এখন সিসি ক্যামেরায় আবদ্ধ, আরো কত কিছু ডেভেলপ হয়েছে, কিন্তু পড়াশোনার মান ডেভেলপ নয়। এতে কষ্ট লাগলো। তবে পরিবেশ যখন সুন্দর হয়েছে, মন মানুষের ভালো থাকবে। মন ভালো যার, সব ভালো তার। মনের উপরে ডিপেন্ড করবে এই প্রাকৃতিক সৌন্দর্যের পরিহার। তবে সৌন্দর্য দেখে আমি বিকাশিত, এজন্যই যে কত সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। এত কিছু আমরা জানতাম না, আমি অনেক কিছুরই নাম জানি না। এজন্যই এগুলা কাউন্ট করতে পারবো ইনশাল্লাহ এখন ক্যাম্পাসে গিয়ে। আলহামদুলিল্লাহ।